স্বাভাবিকভাবে আমরা মেনে চলি। আইন যদিও তৈরি হয়েছে, আমাদের সাধারণ মানুষ আইনের তোয়াক্কা করে না, কিন্তু রমজান মাসটা একটু ভিন্ন মাত্রিকতায় আমরা, যেহেতু মুসলিম অধ্যুষিত দেশ, সেক্ষেত্রে আমরা এইসব ধর্মীয় বিধানগুলো আমরা রমজান মাসে বেশি আমরা ফলো আপ করি। তাই এই সিগারেট খাবার বিষয় বলেন, ধূমপান বলেন, এটা ধূমপানটা আমাদের নারী বলেন পুরুষ বলেন সবাই করে আসছে, কিন্তু আমরা তো আইনের তোয়াক্কা করি না। আজ গণমাধ্যম আমাদের যেমন আমাদের জন্য অনেক প্রশান্তির বিষয়, আবার গণমাধ্যম আবার মানুষের জন্য অনেক অস্বস্তিকর বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেমন আমরা বর্তমান যে পরিস্থিতি, আইনশৃঙ্খলা বাহিনীর যে অবনতি হয়েছে, শুধু আমরা বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট কন্টিনিউ করছে, শুধু শব্দ চয়নের মধ্যেই চলে গেলে চলবে না। আমাদের কার্যকরী ভূমিকা পালন করতে হবে। আমাদের দায়িত্ব পালন করার মতো এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক বড় বড় কাজ আছেন, যেখানে যেই 5 আগস্টের পরে যে পরিস্থিতি ক্রিয়েট হয়েছে, এরপরে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি অত্যন্ত খারাপ। দেশের মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। এটার জন্য আমাদের যেই প্রয়োগ দরকার, যে নীতিমালা দরকার, সেটাতে না করে আমাদের সাম্প্রদায়িক এইসব দাঙ্গা হাঙ্গামাকে উস্কে দেওয়ার জন্য এইসব প্রসঙ্গগুলো এসছে, এবং গণমাধ্যমের কাজগুলো উঠিয়ে দেয়া, এগুলো জনসম্মুখে জনগণকে চরম ভোগান্তির মধ্যে আনা। যেমন আমরা চলাফেরা রমজানের দিনে খুব কষ্ট হয়, এটা জনসাধারণের দুর্ভোগের একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এই 5 আগস্টের পরে যে সরকার ক্ষমতায় এসছে, হাজার হাজার রক্তের বিনিময়ে এই রক্তের উপর দিয়ে যারা এই পতাকা উড়িয়েছে, সেটা শুধু আমরা এভাবে উপলব্ধি করলেই চলবে না। আমরা চাই এটার আইনের যথাযথ প্রয়োগ করা। গণমাধ্যমকে তো দায়িত্ব পালন করতেই হবে, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও বেশি সক্রিয় হতে হবে, আরও বেশি স্পর্শকতার জায়গাগুলোকে টাচ করতে হবে। যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটু হ্যাংলায় পরিণত হয়েছে জনসম্মুখে, কারণ আমরা যেটা চেয়েছি আমরা, যে এই সরকার আমাদের অনেক আশা আকাঙ্ক্ষার প্রতীক হবে, কিন্তু সে আশা আকাঙ্ক্ষার অবস্থায় আমরা পৌঁছতে পারিনি। শুধু শব্দচয়ন, অপারগতা, দুর্বলতা এগুলোই প্রকাশ করছে। আমরা চাই একটা নির্বাচিত সরকারের মাধ্যমে এই অবস্থার অবনতি ঘটুক। যখনই নির্বাচিত একটা সরকার আসবে, তখনই গণতন্ত্র চর্চা হবে, তখনই আমরা গণতন্ত্রকে মূল্যায়ন করতে পারবো, এটা উপভোগ করতে পারবো, এবং আমরা 5 আগস্টের যে মর্মকথা সেটা আমরা উপলব্ধি করতে পারবো।